আসসালামু আলাইকুম। আমি হাতে করে কমলা ট্রেনিং সেন্টারে সরিষার বলছি। সো প্রিয় স্টুডেন্ট, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। সো আজকে আমরা দেখবো অ্যাডোবি ফটোশপের পিএসএ যে রেখাকে কিভাবে ডিজাইন করে বাঁকা করতে হয়। এর জন্য প্রথমে আমরা অ্যাডোবি ফটোশপ পিএসটি চালু করলাম। তো আমি এখানে যে কোনো ডিজাইনের জন্য নতুন একটা পেজ নিব, ঠিক আছে? নতুন পেজের জন্য আমরা প্রথমে কোথায় যাব? ফাইলে যাব। ফাইল থেকে আমরা নিউ অপশনে যাব। নিউ অপশনে আমরা পেজের সাইজ দেবো। পেজের সাইজ বিভিন্ন হতে পারে। 800 একটা পেজ সাইজ আছে। আমি 800 আমি পেজের সাইজ নেবো, অবশ্যই সেটা কি পিক্সেলের মধ্যে। নেওয়ার পর আমি ক্যারেট মার্কের অপশন করে আমার এটা পেজ এখানে চলে আসবে, ঠিক আছে? আমি পেজটাকে একটু বড় করতে চাই, তো কিবোর্ডে কন্ট্রোল অল্ট চাপবো। আর মাউসের বাম পাশে যে মাউসের আছে, মাউসের মাঝখানে যে চাকা আছে, চাকা যদি আমি হালকা করে ঘোরালে যে পেজটাকে অটোমেটিক জুম হয়ে যাবে। আমি চাইলাম এই পেজটা যে আছে, এই পেজে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করতে চাই। এর জন্য প্রথমে আমি এই অপশনে যাব। অনেকগুলো কালার আছে, আমি যে কোনো কালার আমি এখানে চয়েস করতে কি পারি, ঠিক আছে? তাও আমি যদি কোনো কালার মুখস্থ থাকে সেটাও আমি চয়েস করতে পারি, 15 এরকম আমি যে কোনো কালার চয়েস করতে পারি। আমি হয়তো না, আমি সিম্পল একটা কালার চয়েস করবো। এর জন্য আমি এখানে ক্লিক করে আমি একটা কালার এখানে চয়েস করলাম। তারপর কি দেবো আমরা? ওকে দেওয়া কালারটা এবং প্রয়োগ করার জন্য আমরা কিবোর্ডে অল্ট চেপে ব্যাক স্পেসে চাপবো। আমাকে কালার এখানে প্রয়োগ হয়ে যাবে। আমি এখানে সেকেন্ড আরেকটা কাজ দিতে যাচ্ছি। এর জন্য আমরা এই ফটোশপে টুলটিকে এই অপশনটাকে ক্লিক করলাম। সুন্দর করে আমি এখানে একটা বৃত্ত আঁকালাম। ওকে, এই বৃত্ত কালার চেঞ্জ করার জন্য আমি আবার এখান থেকে অন্য কালার আমি চয়েস করবো। এখানে অনেকগুলো কালার আছে। আমি সাপোজ এই কালারটা সবাই একটু লাইটিং আগে কালার চয়েস করলাম, কি দেবো আমরা? ওকে। তারপর আমি আবারও কিবোর্ডে অল্ট ব্যাক স্পেস চাপবো, আমার কাজ এখানে প্রয়োগ হয়ে যাবে। এখন আমরা যে শেপ সুন্দর দেখছি, যে শেপ সুন্দর রিমুভ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে ডি অপশনটা চাপতে আমার একটি শেপ সুন্দর উঠে যাবে। এখন আমার প্রথম কালার আছে একটা, দ্বিতীয় মাঝখানে সেকেন্ড কালার আছে, দুই কালার একসাথে মিশ্রণ করার জন্য আমি একটা ফিল্টার থেকে ফিল্টার যে ব্লু আছে, ব্লু থেকে আমরা গার্সেন ব্লুতে যাবো। তারপর এখানে একটা মান দেবো, যে মান না দিলে কি আমার কালার অটোমেটিক মিশে যাবে। আমি মানটা কম বেশি করে দেখতে পাই, যেটা আমার চোখে ধরবে, যে সুন্দর লাগবে সেই জিনিসটা মানটা এখানে দিয়ে দিব। সবাই এখানে 48 মান আছে, 48 মান না দিয়ে আমি ওকে দিলে মোটামুটি কালারটা আমার এখানে মিশে গেছে। আর তো মাঝখানে এটা লেখা টাইপ করতে চাই। এই জন্য আমি কি অবশ্যই আমি কি এটা টাইপ করে যাবো। টাইপ করে যাওয়ার পরে আমি প্রথম যে টাইপটা আছে সেটা চয়েস করবো, আমি ক্লিক করবো। আমার ফোনটা অবশ্যই কি থাকতে হবে? ইম্প্যাক্ট থাকবো। আমি এতে কোনো কিছু টাইপ করবো। তো এখানে একই কালার থাকতে পারে, যে কালার চয়েস করবো কি আমাদের লেখা আমি সহজে বুঝতে পারি। আমি সাদা কালার করে দিলাম। এরপর কি দেবো আমরা? ওকে ক্লিক করবো। টাইপ করে আমি কিবোর্ডে ক্যাপচারটা চালু করলাম। আর সবগুলো অক্ষর বড় হাতে টাইপ করার জন্য আমরা টাইপ করবো কি স্টেপ। তারপর আমি ওকে দিব। তো আমি যখন সিলেকশন করবো, আমরা সিলেকশন অটোমেটিক চলে আসবে। এবার সুন্দর করে আমি এটা কি বড় করতে পারবো। কোন চেপে ধরে আমাদের বান্ধব হালকা করে চেপে ধরবো, এই জিনিসটা বড় হয়ে যাবে। ওকে, এখন জাস্ট আমি এই যে লেখা আছে, লেখার আমি এটা কালার দিতে যাচ্ছি। ওকে, আমি যেটা আমরা গ্যারেন্ট কালার দেবো। এর জন্য আমি স্টেন নামের যে লেয়ারটি আছে, লেয়ারটির উপর সুন্দর করে ডাবল ক্লিক করবো। গ্যারেন্ট ওভার নামের যে অপশন আছে, গ্যারেন্ট ওভারে যাবো। এখানে আমার অনেকগুলো গ্যারেন্ট আছে, যেগুলো গ্যারেন্ট আমি চয়েস করতে পারি। এখানে আমি হচ্ছে লিস্টটা পেয়ে যাবো। ওকে, তো আমি সাপোজ যাচ্ছি এটাকে, আমি অন্য একটা দেখবো। আমি পারপোর্সে যাই, এখানে মোটামুটি কালার সুন্দর সুন্দর কালার আছে। তো আমি একটা জ্ঞানের কালার আমি চয়েস করলাম, এটা দিলাম সাপোজ। এবার কিন্তু আমরা ওকে ক্লিক করলাম, কালার এখানে প্রয়োগ হয়ে যাবে। ওই লেখাটাকে ফিক্স খাওয়ার জন্য আমরা এটা কি লিস্টটাই করতে হবে। এখন লেয়ার থেকে আমরা লিস্টেরটা আমি এটাকে অবশ্যই টাইপ ফোন করবো, এই জিনিসটাকে আমি লিস্ট হয়ে যাবো। ওই লেখা একটু বাঁকা করবো। আমরা বাঁকা জন্য কই যাবো? আমরা এডিট মেনুতে। এডিট থেকে আমরা কই যাবো? আমরা ট্রান্সফর্মে আমরা স্ক্যান নামে যে অপশন আছে সেই অপশন ক্লিক করবো। এখন আছে যে একটা অপশন আছে, ক্লিক করে হালকা যদি ডান দিকে নেয়, যে লেখা কি আমার অটোমেটিক ডিজাইনটা বাঁকা হয়ে যাবে। এবং আমরা সুন্দর করে টেক্সট ওকে দিলে আমার ডিজাইনটা সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি এটা মিশাতে যায়, তাহলে আমি চাইলে অপাসিটি বা ফিল কমা এই জিনিসটা কম বেশি করতে পারবো। তো আমি কম বেশি করলাম না, এটা 100% আমি এটা স্পষ্ট রাখলাম। তবে এটাকে আমাদের সেভ মোডে রাখার জন্য বা পিকচার মোডে দেখার জন্য আমরা কই যাবো? ফাইলে কই যাবো? আমরা প্রথমে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এসে যাবো। এবার আমি যেটা সেভ করবো সেই সেভটা আমি এখানে রাখতে পারি। তো আমি সেভ করবো মুখে পিএনজি বা জেপিজি, জীবন একটা আমি জেপিজি করে দিলাম।
তারপর করে যাবেন মা স্পটে। এরপরে আমি এটা ডেস্কটপে যা সুন্দর একটা নাম দেবো স্টেপ। তারপরে আমি এটা সুন্দর করে সেভ মানে ক্লিক করে আমার এটা পিকচার আগে সেভ হয়ে যাবে। তো আশা করি স্টুডেন্ট তোমার সবাই বুঝতে পারিছো। তারপর কোনো প্রবলেম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেটা আমি অবশ্যই কি সবটা করার চেষ্টা করবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।